ফ্রি ফায়ার খেলছে। আচ্ছা, এমন নোংরা ছেলে বড় পীরের জলসায় জায়গা পেল? এরা কোন দেশের ভূত? আল্লাহ জ্ঞানে কি ফেলে দিয়েছে? বাম্মায় নাই অবাধ্য হয়েছে, অলিদের অবাধ্য হয়ে গেল। এরাম ছেলে জমিনের উপর আছে এখনো বেঁচে? আমার তো মনে হয় বাম্মায় জান ঝেলিয়ে রেখেছে। আল্লাহর অলিদের জালসায় বিয়াদবি ফ্রি ফায়ার খেলছে, একটু চক্ষু লজ্জাও নেই? মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে? আচার আচরণ কথাবার্তা ব্যবহার পশুর চেয়ে নিকৃষ্ট, খালি আকারে মানুষ হয়েছে। আবার বলবেন হুনমুনের মতন আবার গঙ্গ করবে। গুনমুন তো ভালো কথা বলবেন, খ্যাক খ্যাক করবে। ফ্রি ফায়ার খেলার জায়গা পায় না, আল্লাহর ওলি জলসায় খেলতে এসছে, দূর করে দিকে যা। এসব ছেলে শ্রোতা বড় পীর সাহেবের জলসায় থাকলে জায়গাটা নাপাক হয়ে যাবে। আমার গৌসে সমদানি হযরতে বড় পীর সাহেবের আমরা ভক্ত, কথা ঠিক নেবে? ঠিক গো? আহা, আধ ঘন্টা তসবিহ নিয়ে নামাজ পড়িতে বসতে পারবো? বা গায়ে যেন ঝাঁটা মারছে, কতক্ষণে উঠে পালাবো। আর আমার বড় পীর সাহেব যার জলসায় বসে আছি, হুজুরের জীবনী কিতাব পড়ে দেখছি, ফাঁকা খোলা ময়দানে কি বর্ষা, কি শীত, কি গরম, রাত দিন 24 ঘন্টা আল্লাহর এক জায়গায় বসে ইবাদত করতে 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 25টা বছর ইবাদত করেছিলেন। আর আমরা আধ ঘন্টা তসবিহ পড়ে বড় পীর সাহেবের ভক্ত। বাপরে বাপ! আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্মরণে আপনারা ইসালের স্বভাব কায়েম করেছেন। আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জলসায় এসেছে শ্রোতা হিসাবে হুজুরের দুটো কথা শুনতে। এটাই কিন্তু আমাদের দায়িত্ব নয়। বড় পীর সাহেবের ভক্ত জলসা শ্রোতাদের দায়িত্ব হলো আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আল্লাহ আল্লাহ রসুলের শরীয়ত হুকুম অনুযায়ী মেনে জীবন যাপন করেছেন, সেই জীবন যাপন মেনে অনুসরণ করে আমল করাটাই হবে আমাদের বড় পীর সাহেবের জলসার আজকে এখানে উপস্থিতি ভক্ত হওয়ার সার্থক। কি হবে? আপনি বড় পীর সাহেবের ভক্ত? কে বলেছে আপনাকে ভক্ত? একটা বড় পীর সাহেব জলসা দিয়ে আপনাকে ভক্ত কে বলেছে? আপনি 2 ঘন্টা বসে বড় পীর সাহেবের জলসা করছেন, আপনি ভক্ত? তো বড় পীর সাহেব হুজুরের যদি ভক্ত হলে বড় পীর সাহেবের জলসায় বসে 2 ঘন্টা ওয়াজ শুনে মুনাজাত করে তওবা করে আল্লাহুম্মা আমিন মুনাজাত করে প্যান্ডেলের বাইরে যেতে না যেতেই বিড়িতে আগুন ধরিয়ে বসে আছে, থাকবে? আপনারাই বলুন, বড় পীর সাহেবের ভক্তর খাতায় নাম থাকবে? তো প্যান্ডেলের বাইরে গিয়ে যদি আপনি বিড়িতে আগুন ধরাবেন, টানতে থাকবেন, তাহলে এখানে 2 ঘন্টাও কেন বসলেন? আপনি তো বড় পীর সাহেবের জলসায় হাত তুলে বললেন, আল্লাহ আমার বড় পীর সাহেবের জলসার দোয়াটাকে কবুল করুন। আপনার হাতটা কত পাক হলো! ঘরে যেই টিভির কান মুলে দিলেন, এই পাক হাতটা দিয়ে টিভির সুইচ অন করে দিলেন। এটা বড় পীর সাহেবের ভক্তর পরিচয়। একটা গোটা গরু দিয়েছি বড় পীর সাহেবের জলসায়, কে বলেছে ভক্ত প্রমাণ? 10,000 টাকা দিয়েছি, বড় পীর নামে জলসা দিচ্ছি। বড় পীর সাহেবের যদি ভক্ত হলে গান বাজনা কাওয়ালি এটা ওটাই কেন বাবাজি মেতে রয়েছেন বলুন? ওটা শরীয়তে হালাল না হারাম? জোরে বলুন, আরো জোরে। তো বড় পীর সাহেব কাওয়ালি করতেন নাকি? তুমি যদি ইমানদার হলে বড় পীর সাহেবের ভক্ত হলে ও কাজটা করলে কেন? এগুলো তো বুঝতে হবে। আমি ফুরপুরা শরীফ থেকে এসেছি আপনাদের ছেলে মেয়ের বিয়ের খানা খেতে নাকি? আপনারা আমাকে দেখেছেন শরীয়তে দুটো কথা বলার জন্য, তো আমাকে বলতে হবে। আমি না বলে আপনি বুঝবেন কি করে?
ওরা এসে ঢোল বাজাবে, কাওয়ালি করবে, এ খাজা তেরে দর পে আয়া হো খাজা। ও তো তোমার ইমানের সর্বনাশ করে দিয়ে পকেট ভর্তি করে চলে গেল। তোমার দশাটা কি হলো? তোমার দশাটা কি হলো? ওর পকেট ভর্তি হলো আর তোমার ইমান চলে গেল। তুমি হাতালি দিয়েছ, সুন্দর বলেছ, সুবহানাল্লাহ বলেছ, হারাম কাজে হাতালি দিয়েছ, হারাম কাজে সুবহানাল্লাহ, তুই তো বেঈমান হয়ে গেছিস, তো ইমান চলে গেছে। এ খাজা সাহেবের বড় পীরের ভক্ত সেজে কি লাভ আছে ভাই? বড় পীর সাহেব তো এগুলো হারাম করেন না, যে ইমানদার। আর একটা ইমানদার তো আপনি যদি দাবি করেন বড় পীর সাহেব মতো আপনাকেও ত্যাগ করতে হবে, কথা ঠিক নেবে, ঠিক গো। আর আপনার এত সাহস হলো আল্লাহর ওলিকে নিয়ে আপনি এই ধরনের একটা বেয়াদবি কাজ করছেন? আপনার সাহসটা হলো কি করে? কথা ঠিক নেবে, ঠিক গো। আমার বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি নয়। যদি কেউ বলে বড় পীর সাহেব ওলি, তাহলে বলাটা ভুল হয়ে যাবে। কি বললাম? বড় পীর সাহেব হুজুর কি আল্লাহর, জোরে কথা বল, ওলি বলা ঠিক হবে না ভুল হবে? জোরে বল। আপনারা আমার আলোচনা শুনে ভয় খেয়ে যাচ্ছেন নাকি? এটা ব্যাকা ব্যাকা লাগছে? নাই, আমি তো ব্যাকা লোক নয়। আমি তো আল্লাহ পাক যেটুকুন এলেম দিয়েছে শরীয়ত বুঝাতে এসছে। মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, ভুল হলে বলে দেবেন যে হোসেন ভাই আপনার কথাটা যেন ভুল হয়ে গেল, তা আমি সংশোধন করলাম। আর শরীয়ত যদি হয়, আপনি যত বড়ই লোক হন না কেন, আপনার ঘাড়কে মেনে নিতে হবে। আমি পীরের ঘরের ছেলে হলো, আমার ঘাড়কে মেনে নিতে হবে, কথা ঠিক নেবে, ঠিক গো। হযরতে গৌসে সমদানি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললাম আল্লাহর ওলি নয়। যদি কেউ বলে বড় পীর সাহেব আল্লাহর ওলি, ভুল হয়ে যাবে। তবে কি সাধারণ মানুষ, একটা ইমাম সাহেব, একটা মৌলভী সাহেবের মতন মানুষ না। আমার আগে বলছিলেন না যে ভাই ওয়াজ করছিলেন, বড় পীর সাহেব বগদাদ শরীফের মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে বগদাদ শরীফে, সেই বগদাদ শরীফের মাদ্রাসাতে আমার বড় পীর সাহেব একটানা 36 থেকে 37 বছর শিক্ষকতা করেছিলেন। জোরে বল। 36 থেকে 37 বছর শিক্ষকতা করলেন। সে আলেম হলো না, তাই ভুল করে পীর ধরেছে গিয়াসউদ্দিন। আর তুমি চটি বই পড়ে বড় আলেম হয়ে গেছো, পীর ধরা হারাম বলছো। তোকে খুঁটিতে বেঁধে কুকুরের মতন ঠেঙাতে মন যাবে না? খাজা সাহেব আজমিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি ইমামুত তরিকাত, কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় পীর মানুষ, সুলতানুল হিন্দ, ভারতের বাদশাহ। একবার জোরে বলুন না। মূর্খ, মূর্খ নয়, ওই ঘাসে মুখ দিয়ে ছাগলের মতো ঘুরতো, তাই ভুল করে পীর ধরেছিল। আর তুমি দুপাতা পড়ে মসজিদের ইমাম হয়েছো, বড় বিদ্যার হয়ে গেছো, তাই পীর ধরা হারাম না জায়েজ বলছো। হ্যাঁ, হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি পীর হলেন হযরত শাহ হযরত হারুন রহমতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না। ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা মুজাদ্দেদে জামান, তিনি নালে পীর ধরে ভুল করে ফেলেছে, তা এই মানুষগুলো ভুল করলো। হযরত জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত আলেম ছিলেন, যার কিতাবের লাইব্রেরিটা, আলমারিটা দীর্ঘ 3 মাইল লম্বা ছিল। আর 3 মাইল লম্বা আলমারি, ঠাসা কিতাব, সমস্ত কিতাবের এলেম আল্লাহ আমার শাহ জালালউদ্দিন রুমকে দান করেছিলেন। ওটা মূর্খ, উনি মূর্খ, গরু ছাগল নাই, ঘাসে মুখ দিয়ে চড়ত, সেই জন্য ভুল করে পীর ধরেছে। আর তুমি কোরআন পাক মুখস্থ করে হাফেজ হয়েছো, বাঁদরের মতো ধেই ধেই করে লাপাচ্ছ, ফতোয়া মারছ, পীর ধরা চলবে না, হারাম। আর হযরতে রুম রহমতুল্লাহ আলাইহি যিনি
একজন কিতাব রচনাকারী লেখক ছিলেন, যে কিতাবটার নাম হুজুর একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবটার নাম হলো মসনবী শরীফ। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাব রচনাকারী একজন লেখক ছিলেন। বড় পীর সাহেবের একটা লেখা কিতাব নাম হলো নিজের হাতে, যে কিতাবটার নাম হলো গুনিয়াতুত তালেবিন। মূর্খরা মূর্খ। আবু জেহেলের খাতায় নাম লিখে দিয়েছো, আবু বাকারের মতন জান্নাতে ঢুকবে কি করে? কথা ঠিক না বে ঠিক? আবু লাহাবের মতন খাতায় নাম টুকেছো, ফেরাউনের সঙ্গে বাস করবে বলে জাহান্নামায়। আর তোমারকে আল্লাহ কোনোদিন ওমর ফারুক উসমান গনির সঙ্গে জান্নাতে জায়গা দেয়? এটাও তো বুঝতে হবে। কথা ঠিক না বে ঠিক? আর যদি তুমি আবু বকর ওমরের সঙ্গে আল্লাহর জান্নাতে বাস করতে চাইতে, তাহলে তোমার কথাবার্তা এরকম হতো না। কথা ঠিক না বে ঠিক? চেহারাটাই নবী মার্কা, বড় আলেম, বড় ইমাম, বড় আপে, চেহারা নবী মার্কা, আর ভেতরটা এক নম্বর পাক্কা আমেরিকান ইহুদি। শুধু ইহুদি নয়, এক নম্বর পাক্কা আমেরিকান ইহুদি। না হলে বলে আল্লাহ রসুলের মুখের দুর্গন্ধ আছে। একবার বলবেন না নওয়াজুবিল্লাহ? যার পেশাব থেকে, রসুল্লাহর পেশাব থেকে এত খুশবু ফেলতে বলেছেন, আড়ালে গিয়ে ঘটঘট করে খেয়ে ফেললেন। পাত্রটা নিয়ে আমার নবীর কাছে, এই বাবা আমার পেশাব ফেলে দিয়েছো? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, চুপ করে আছে। বাবা পেশাবটা ফেলে দিয়েছো? চুপ। কি বললাম তোমাকে? পেশাবটা? বলে হুজুর সব খেয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, কি গো পেশাব খেয়েছে কি? বলে হুজুর মিশকে আম্বারের চোখ খুশবু আপনার পেশাব থেকে সুগন্ধ বেরোচ্ছে। আর সেই নবীকে হায়াতুন নবী বলতে গিয়ে তোমার মুখে আটকে যাচ্ছে। সেই নবীর ওপর দাঁড়িয়ে সালাম করতেছ, তোমার কোমরে ব্যথা লেগে গেল। সেই নবীর ওপর দরুদ পড়বে, তোর মুখে দ পড়ে গেছে। হ্যাঁ, এ তো আবু জেহেলের খসলত, এ তো আবু লাহাবের স্বভাব, এ তো উতবা সাইবার খসলত। তো তুমি নবীর উম্মত, মাওলানা হাফেজ ইমাম হলো, ওদের স্বভাব তোমার মধ্যে এলো কেন? কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রসুল কি বললেন? বাবা সাহাবা তুমি আমার পেশাব খেয়ে নিয়েছো? বলে যে হুজুর। তাহলে আমার পেশাব খেয়েছ, তোমার গায়ে রক্ত হবে? বলে যে হুজুর। বলো তো বাবা, আমার পেশাব খেয়ে যার গায়ে রক্ত হয়েছে, আমার পেশাবে রক্ত জাহান্নামায় জায়গা পাবে? চুপ করে আছে। আল্লাহর নবী বললেন মুচকে যাও, তুমি যখন আমার পেশাব খেয়ে ফেলেছো, আমার পেশাব থেকে তোমার গায়েতে খুন রক্ত হবে, ওই খুন তোমার ছেলে যাবে, ওই খুন তার ছেলের গায়ে যাবে, ওই খুন তার ছেলে যাবে। আমার পেশাবের রক্ত তোমার বংশে 7টা পিঁড়িকে আল্লাহ জাহান্নামায় দেবে না। আর সেই নবী তোমার কাছে হয়ে গেছে একটা সাধারণ মসজিদের ইমামের মতো, তার নামে নবী দিবস করবে, ফতোয়াবাজি করছো। এই কত বড় বেঈমান রে! এটা এক নম্বর কাটটা কাফেরদের কথা। যাই হোক, ওদিকে চলে গেলাম, আবার ফিরে এসেছি। একটু বলে ফেলেছি, আপনাদের অসুবিধা হয়নি তো? একটু জোরে বলেন। এখানে আবু জেহেল নেই, কি করে অসুবিধা হবে? থাকে বাবা আমার সামনে, হয় না? একটু অনেক কষ্ট করে, সারাদিন কষ্ট করে এসেছি। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার গৌসে সামদানি কে? হ্যাঁ, এর কি মসজিদের ইমাম সাহেব 500 টাকার না? আন্ডা ভাজা কে ইমামতি করবে সেই লোক? আহা, বলবো না থাকবে? জোরে বল। একটু মোনাজাত করে দিন, তাড়াতাড়ি সবাই ছুটি হয়ে যাবে। ভাইরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করে শোনান, যে গৌসে সমদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আরিফে রব্বানি আলেমে হক্কানি মাহিয়ে সুন্নাহ মাহিয়ে বেদাত হযরতে বড় পীর সাহেবের জলসায় বসে আছে। ও ভাইরা, মায়েরা, বোনেরা, হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি 1 তারিখে বাগদাদের জমিনে
ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা শ্রোতারা শ্রোতারা, ওগো বাবা মুরিদেরা, ওগো বাবা খলিফারা, ও জলসার মানুষেরা, বাবা শোনো শোনো শোনো, আব্দুল কাদেরকে তোমরা চিনতে পারো না। আজকে আব্দুল কাদের একটা পরিচয় দিয়ে চলে যায়। বাবা তোমরা শোনো, তাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, না না না, হাফেজ নয়, মৌলানা নয়, ইমানদার নয়, হাফেজ নয়, হাজি নয়, মৌলানা নামাজি নয়, মুসল্লি নয়, যে জলসায় বড় পীরের বসে আছে, আমার এই গৌসে সমদানি বড় পীর সাহেব বলেছিলেন, বাবারা শোনো শোনো শোনা, তামাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, না না, আল্লাহর ওলিদের যত বাদশাহ আছে, আমি আব্দুল কাদেরের দুটো পা প্রত্যেকের কাঁধে। বল সকলের কাঁধে আমার দুটো পা। আজমিরে খাজা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি আজমির শরীফের দরবারে বসে তানার মুরিদ মুতাকিদিন ভক্ত দিয়ে কথা বলছিলেন। ওদিকে বড় পীর সাহেব বাগদাদের জমিনে ওয়াজ করছেন। বড় পীর শেখ খাজা সাহেব হুজুর একই জামানার মানুষ ছিলেন। আজকে বড় পীরের ইন্তেকালের দিন গেল, ফাতিহা ইয়াজদাম চাঁদের 11 তারিখ, এই জন্য এই দিনটাকে 11 শরীফ বলা হয়। চাঁদের 11 তারিখ 11 শরীফ বলা হয়। আমাদের মা, আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, আমাদের মামা, আমাদের মামি, আমাদের খালা, আমাদের খালু, আমাদের চাচা, আমাদের চাচি, এরা অপেক্ষা করতেন ফাতিহা ইয়াজদামের চাঁদের 11 তারিখটা কবে আসবে, একটু কোরআন শরীফ কালেমা দোয়া দরুদ পড়ে বড় পীর সাহেবের সবরেসানি করে তার রুহানি একটু দুয়াল হবো। আর এখনকার সব যারা মা হয়েছে, খালা চাচি হয়েছে, চ্যাংরা ফচকে গুলো দেখুন, আজকে মুসলমানের বাড়িতে যে যান জিজ্ঞাসা করলে হারা 11 শরীফটা কবে রে, মাথা চুলকে বলে সে আবার কেমন দ্বারা, থ্রি পায় না পাবজি, মুখের দিকে তাকায়। আহা, আজকের দিনে বড় পীরের ইন্তেকালের দিন, আমাদের মা বা চাচি খালা দাদিরা এই ভিটেতে বড় পীরের সবরেসানি করত। আজকে তারা কবরে চলে গেছে, তাদের সন্তানেরা, তাদের বাড়ির বউ ঝিয়েরা আজকে বড় পীরের ইন্তেকালের দিনটা ভুলে গিয়ে বাড়িতে কোরআন শরীফ কালেমা দোয়া দরুদ পড়ে সবরেসানি ভুলে গিয়ে আর টিভি আর মোবাইলে পাগলা ব্যস্ত হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক গো? বড় পীরের দোয়ায় বাড়িতে আসবে, জোরে বল, তাহলে এই বাড়ি ভিটেগুলো শান্তি কেন ধ্বংস হয়ে যাবে না দুদিন বাদ? হোসেন ভাই বলে যাচ্ছে, খারাপ লাগছে, আপনি দুদিন বাদ মিলিয়ে দেবেন। আল্লাহ এত বড় বড় গজল কেন দিচ্ছে বুঝতে পারেন না? না আপনার ঘরেতে খাজা আছে, না আপনার ঘরেতে বড় পীর আছে, না আপনার ভিটেতে দাদা হুজুর আছে, না আপনার ভিটেতে আল্লাহর ওলিরা আছে। সম্পর্ক কেটে দিয়ে সব তো মোবাইল গুঁজে দিয়েছেন। গান বাজনা মদ তারি গ্যাঁজা ছাড়া কিছু আছে? আর যদি বা একটা বড় পীরের নামে জলসা দেবে সবাই মিলে, লিয়াই কাকে দায়িত্ব দিবি? বক্তা মাওলানা ইমাম খুঁজে পায় না, ওই কাউয়ালিওয়ালা ঢোল বাজাতে ঘরে নিয়ে বসে আছে, দাওয়াত করে বলে তুরাই বড় পীরের সবরেসানি কর। তওবা 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 তওবা। আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এই জোরে বলুন। তাহলে যে গ্রামে বড় পীর সাহেব খাজা সাহেব জলসা নামে কাওয়ালি দেবে, সেই গ্রামে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জোরে বলো। তাহলে সেই গ্রামে আল্লাহ রহমত পড়ে না গজব পড়বে? তাহলে এই গ্রাম তো ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। আপনি ছোট হুজুরের ব্যাটার দোয়া দিয়ে কতক্ষণ আপনি আটকাবেন? কত ফুট ঢুকেছে গ্রামে, এরই পানি পড়ে দাও, কলসি আর বালতি রেডি করে রাখ, যাওয়ার সময় ফুঁক দিয়ে দেবো বালতিতে কলসিতে, 1 বছর চলবে। আর কোথায় 10 টাকা দেবেন একটা বোতল নিয়ে এসছে, ও তো ঘরে যাবে না, পানি খাওয়া শেষ হয়ে যাবে। পানি টানি যা পড়বেন আমি মোনাজত করব তখন নিয়ে আসবেন। এখন আমি হুজুরের কথা বলছি, আমার পানি পড়ার দিকে ধান্দা নেই। কথা ঠিক নেবে ঠিক গো?
আর কত পানি পড়া পড়ে ব্যারাম সরাবে, অত বিড়ি খাবে, অত হারাম খাবে, অত সুদ খাবে, অত মিথ্যে কথা বলবে, অত চিটিং মারিয়ে পরের আল জমি ছেটে নিজের জমি বানিয়ে দিয়ে সেই জমি ধান চাল করে ফুটিয়ে খাবে। তোর পেটে গ্যাস হবে না, ব্যারাম হবে না তো? হ্যাঁ, কি হবে? গোলাপ ফুলের চারা ফুটবে? তোর পেটে হারামি ছেলে পয়দা হবে নাকি? হালালি ছেলে হবে? তুই সুদ খেতে ছেলে জন্ম দিচ্ছিস, ও হালালি ছেলে কি করে হবে? ওই ছেলে ভালো হবে কি করে? কথা ঠিক না বে ঠিক গো? খালি বলে ছেলেরা মা বাপকে মানে না, মা বাপকে মারে, মা বাপকে ঘর থেকে বের করে দেয়। ও মা বাপকে মারবে না কেন? মা বাপকে জুলুম করবে না কেন? মা বাপের পরিচয়টা দেখেছো? ও বিনা কলমাতে বিনা উজুতে ছেলে জন্ম দিয়েছে, আর কেমন হবে? পিটানি খেতে হবে না? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু বলে ফেলছি, কিছু মনে করবেন না, একটু পরিবর্তন হন। এমন কোন পৃথিবীতে দুটো হাতের মোনাজাত নেয় আমাদের এই যে পথ আমরা ধরে এগিয়ে যাচ্ছি, যে পথ অবলম্বন করেছি, আল্লাহর গজবের মুখ থেকে আমাদের ফিরিয়ে নেবে। মাইকে চিল্লে বলে যাচ্ছি, বড় পীর দাদা হুজুর করছেন ভক্ত সেজে, অন্যায় খোদা কিন্তু মেনে নেয়া। তাদের চোখের আড়ালে ফেলে আল্লাহ এমন কুকুর পিটাবে, হেগে মুতি কাপড়গুলো ভর্তি করে দেবে। আপনার শুনতে এখন খারাপ লাগাচ্ছে, কিন্তু যখন ধুলাই আরম্ভ হয়ে যাবে তখন ছোট হুজুরের বেটা হোসেনের কথা মনে পড়বে। সেই বটতলায় বড় পীরের জলসাই হোসেন ভাই কি বলে গেছিল, কেউ রক্ষা করতে বাঁচাতে পারবে না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, আমার বড় পীর রহমাতুল্লাহ আলাইহি আহা যখন ওখানে বুগদার শরীফে ওয়াজ করছেন, কি বললেন? সমস্ত আল্লাহর ওলিদের যত বাদশা আছে সব্বাইয়ের কাঁধেতে আমার জলসার বড় পীর আব্দুল কাদের জিলানির দুটো পা। জোরে বল। আর সেই সময় আজমির শরীফে খানকাতে খাজা আজমির হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দরবারে কিছু ভক্ত খলিফা মুরিদ দিয়ে কথা বলছিলেন। কথা বলতে বলতে খাজা সাহেব হুজুর চুপ করে গেলেন। চুপ। কিছুক্ষণ পরে খাজা সাহেব হুজুর আবার কথা শুরু করলেন। যখন খাজা আজমিরি হুজুর কথা বলা শুরু করলেন, তখন হুজুরের খলিফা, সব তো আমার মতো মূর্খ নয়, তাদের তো আল্লাহ অন্তর্দৃষ্টি কিছু তো দিয়েছেন। হুজুরের সোহবতে এসে বলে, হুজুর বিয়াদি মাফ করবেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব। খাজা সাহেব হুজুরকে তার খলিফা মুরিদরা জিজ্ঞাসা করলেন, বলে বাবা কি বলতে চাও? না হুজুর আপনি তো বেশ কথা বলছিলেন, কথা বলতে বলতে চুপ করে গেলেন কেন? আবার কিছুক্ষণ পর কথা শুরু করলেন, কারণটা কি? আমার খাজা বা বললেন, বাবা ওসব থাক। যখনই থাক বলেছেন, হুজুরের জ্ঞানী পণ্ডিত সব খলিফারা বললেন, না কিছু একটা ভেদ আছে, এটা জানতে হবে। কৌতূহল জাগলো। না হুজুর বলেন না। খাজা সাহেব না হুজুর বলেন না। খাজা সাহেব বলে, তবে শুনবি? শুনবে? বলে হুজুর বলে, মায়েরা, মায়েরা, বোনেরা, যে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ সুলতানুল হিন্দ করেছেন, আজমির শরীফের জমিনে শুয়ে রয়েছে, ওই খাজা বাবা কি যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কথা বলতে বলতে চুপ করে গেলেন, আবার কিছুক্ষণ পরে কথা শুরু করলেন, হুজুর কারণটা বলা। ও মায়েরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনুন। সে সময় আমার আজমিরে খাজা বাবা বলেছিলেন, বাবারা, বাবারা, আমি তোমাদের মঈনুদ্দিন, আল্লাহ আমার বাতেনি চোখ দিয়েছেন। আমি আজমির শরীফের জমিনে বসে বসে পশ্চিম অঞ্চলে ইরাকের দিকে তাকালাম। ইরাকের দিকে তাকিয়ে দেখছি ইরাকের এক জমিনে একটা জলসা হচ্ছে, হাজার হাজার মানুষ জলসায় উপস্থিত হয়েছে।
আর সেই জলসার প্রধান বক্তা হলো আমার গৌসে সমদানি কুতুবে রাব্বানি আমার জলসার বড় পীর সাহেব। আমি কথা বলতে বলতে কেন চুপ করে গেলাম? এটা হলো কারণ আমার বড় পীরের সম্মান। আজমি শরীফের মতন খাজা বাবা তিনি আমার বড় পীরকে সম্মান দিচ্ছে, আর এ লম্বা জামা কোরআন পাকের হাফেজে এর লাপালাপি দেখো না, এসি ঘরের ইমাম হয়ে কথাবার্তা দেখো না, ফিরাউনের মতন হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক গো? ও মেরা মেরা বুনিরা, যে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জলসায় বসে আছে, হুজুর আমার বগদাদ শরীফের জমিনে ওয়াজ করছেন, আর আজমি শরীফে খাজা বাবা নিজের দরবারে বসে বসে ওয়াজ শুনছেন। মুরিদা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কথা বলতে বলতে বন্ধ করলেন, আবার কিছুক্ষণ পর ওয়াজ শুরু করলেন। সে সময় আমার খাজা বাবা বলেছিলেন, বাবা আমার বড় পীরের ওয়াজের একটা কথা শুনে আমি ওয়াজ বন্ধ করেছিলাম, তার মানেটা হলো আমি বড় পীরের কথাটাকে মেনে নিলাম। খলিফা মুরিদরা বলেন, হুজুর কি কথা? ও বাবারা, আমি আজমি শরীফের জমিনে বসে বড় পীরের ওয়াজ শুনছি। আমার বড় পীর সাহেব ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা বাবারা, যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলি বন্ধু আছে, আল্লাহর ওলিদের বাদশাহ আছে, সমস্তর কাঁধে আমি আব্দুল কাদেরের দুটো পা, আর আমি আব্দুল কাদেরের কাঁধে স্বয়ং রাসূলুল্লাহর দুটো পা। তো বিদিলে আমার ওয়াজ তো পড়ে যাবে। কার জলসায় বসে আছেন? এবারে ভাবুন, কার জলসায় বসে আছে? আপনার আমার দাদা পীর মুজাদ্দিদে জামান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের আগে 5 সন্তান, 5 ছেলে, আমাদের 5 হুজুর পীর কেবলাকে রেখে বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ শুক্রবার দরবারের মসজিদে ফজরের আজান হচ্ছে, আমাদের সকলকে এতিম করে আল্লাহর মিলনে চলে গেলেন। এই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই 5 সাহেবজাদার ভিতরে যিনি 9 হুজুর কেবলা 9 সাহেবজাদা ছিলেন, যাকে আমরা 9 হুজুর কেবলা বলে চিনি, চেনেন না? 9 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানার উপরে দাদা হুজুর কেবলা 1 তারিখে খুব রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। এত রেগে গেছে 9 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব ভয় খেয়ে গেলেন, এই অবস্থায় যদি আমায় আব্বা ধরে, পিঠের দাগ কেন, পিঠের চামড়াটা মনে হয় তুলে নেবে। খুব রেগে গেছে। 9 হুজুর কেবলাকে দাদা হুজুর ডাকলেন, এই নাজমুস সাদাত, খুব তম্বি করলেন, রাগ করলেন। 9 হুজুর কেবলার অপরাধটা কি ছিল জানা আছে? জানা আছে? তিনি আল্লাহ রসুলের শানে অন্তর থেকে মহব্বতে ভালোবাসায় আল্লাহ রসুলের শানে খুব শের গজল পড়েছিলেন। এই গজল পড়াটা দেখে দাদা হুজুর কেবলা অনুভব করেছিলেন, আমার ছেলেকে এই সময় যদি আমি একটু কন্ট্রোল না করি, একটু যদি ওই রাস্তা থেকে যে দ্রুত গতিতে রসুলের প্রেম নিয়ে দৌড়চ্ছে, একে কিন্তু দিন কত পরে আমি কিন্তু হাতের নাগালে পাবো না।
এ মানুষের সমাজ থেকে দূরে চলে যাবে, আল্লাহ রসুলের পাগল হয়ে যাবে। ওই জায়গাটাকে দাদা হুজুর কেবলা গোপনে কন্ট্রোল করতে গিয়ে হুজুর কেবলাকে ডাকলে, এদিকে আয়। হ্যাঁ, তুমি এত গজল পড়ে কেন, এত শের পড়ছে কেন? এই কথাটা দাদা হুজুর কেবলা বলাতে আমার হুজুর কেবলা মনে খুব কষ্ট পেয়ে গেলেন। আমি আল্লাহ রসুলের মহব্বতে, আমি আল্লাহ রসুলের ভালোবাসায় শের গজল পড়ছি। হ্যাঁ, আমি তো তবলা নিলি, আমি তো বাজলা নিলি, আমি তো ঢোল নিলি, হ্যাঁ, আমি তো বাঁশি নিলি, যে তো আল্লাহ হারাম করেছে। একটা মুসলমানের ছেলে যদি মুসলমানের মেয়ে যদি ইমানদার দাবি করে, তাতে এই জিনিসগুলো গ্রহণ করা যাবে না। আমি আল্লাহ রসুলের সামনে গজল পড়ছি। তা আব্বা এরম করে আমাকে বললো, হ্যাঁ, আমি তো গান টান করিনি। তা আমাকে আব্বা এরম করে বললো। এই মনের দুঃখেতে হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, পালালেন। দাদা হুজুর কেবলা রাগ করেছেন, কিন্তু ওই কারণে, ওটা কিন্তু হুজুরের অন্যায় নাই, কিন্তু ছেলে আমার তো অন্য রাস্তায় চলে যাচ্ছে, তো মজ্জু ভালো তো চলে যাচ্ছে, ও তো আল্লাহ রসুলের দেওয়ানা হয়ে যাচ্ছে, তোকে আমাকে তো ব্রেক করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো দাদা হুজুর কেবলা বাপ হিসাবে, পীর হিসাবে যেটা করার করছেন, কিন্তু আমার হুজুর কেবলা ওটা কিন্তু খুব মনে কষ্ট পেলেন। দাদা হুজুর কেবলাকে না জানিয়ে বাড়িতে কাউকে না বলে নুকে পেরিয়ে গেলেন, পালিয়ে গেলেন। কতদিন পেরিয়েছিলেন জানা আছে? জোরে বল। একটানা 7 বছর নুকে পড়েছিলেন, 7 বছর। কথা বোঝে না? দর্শিব আল্লাহুম্মা, খেয়াল করে মন দিয়ে মা বোনেরা ভাইরা শুনুন, বড় পীরকে আর বড় পীরের সঙ্গে আপনার পীরের সঙ্গে কি সম্পর্ক? দাদা হুজুর রং মিস্ত্রি নয়, দাদা হুজুর ঘর চাওয়া বাড়ি নয়, দাদা হুজুর করি আমরা, তিনি দোকানদার রাজমিস্ত্রি নয়। দাদা হুজুর হলেন মুজাদ্দিদে জামান। একটা মুজাদ্দিদে জামান, তাকে আপনি রাজমিস্ত্রি, হ্যাঁ, একটা কাঠ মিস্ত্রি মনে করেছেন নাকি? মসজিদ ইমাম সাহেব। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এলেন, এসে জিজ্ঞেস করছেন, হাগা আমার সেই ছেলে নজমুস সোহাদাত, ওকে তো একটু রাতটা করলাম, ছেলেটা কোথায়? আমার ছেলে নাজমুস সোহাদাত কোথায়? বাড়িতে খবর নিচ্ছেন। বলে কি জানি, অনেকক্ষণ দেখতে পাই না। দাদা হুজুর কেবলার একটু বুকে ধাক্কা লাগলো, ছেলে আমার বুঝতে পারলো না। আমি ওকে এক খেয়ালে রাগ করলাম, আর ও মনে করেছে আমাকে আব্বা এই কারণ সত্যি রাগ করেছে। বলে কোথা? খোঁজ খোঁজ খোঁজ, খুঁজে পাওয়া যায় না। বলে এই খোঁজে তো আশপাশে গ্রামে এর বাড়ি, গোটা পুরপরা ঘুরে ফেললেন, হুজুরকে খুঁজে পাইলে। কি করা যায়? একদিন, দুদিন, এক সপ্তাহ কেটে গেল, আমার হুজুর কেবলাকে খুঁজে পাইনি। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন তাসাউফি আধ্যাত্মিক একটা খলিফা ছিল, যার নাম হলো সুফি তুজাম্মিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সুফি তুজাম্মিল রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক দাদা হুজুর কেবলার সোহবতে এসে এমন মুরিদ হয়ে শিক্ষা লাভ করলেন, এই জায়গায় বসে বসে চোখ বন্ধ করবে, সাতবক আসমানের আরশ মুআল্লা পর্যন্ত দেখতে পেতেন। বাবা তোজাম্মেল সুফি সাহেব বলে, যে হুজুর, বাবা মনটা ভালো নেই গো, ছেলেটাকে রাগ করুন, কোথায় গেল বলো দেখিন পেলিয়ে। হ্যাঁ, গোটা গ্রাম আত্মীয় স্বজন বাড়ি খুঁজলাম, খুঁজে পাইনি। বাবা তুজাম্মেল, যে হুজুর, বাবা একবার উজু করে একটু ওই নামাজ পাঠিয়ে বসে, বাবা একটু মোরাকাবা হালতে দেখো তো বাবা, ছেলেটা আমার কোথায় আছে। বাকিটা বলবো না রাখবে গো। এইসব পীর আল্লাহর ওলি, খবরদার
মায়েরা, ভাইয়েরা, বোনেরা, বড় পীর সাহেবের জীবনী শুনে আপনারা খুশি হবেন না। বড় পীর সাহেবের জীবনীতে একটা জিনিস শিক্ষা দিয়ে যান। আজকে আমরা অন্যায় করব, বেয়াদবি করব, গুনাহ করব, বিড়ি খেয়ে ফেলবো, হয়তো মদও খেয়ে ফেলবো, হয়তো বেনামাজিও থাকবো, রোজার মাসে হয়তো সব রোজা রাখবো না, ফাঁকি মারবো। খবরদার, তার জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাদের কাছে ক্ষমা করে দেবে। কিন্তু মরণের আগে পর্যন্ত বলে যাচ্ছে, আজকে বড় পীরে জলসার শ্রোতারা, পর্দার আড়ালের মা বোনেরা, মৃত্যুর আগে 4টে জায়গায় বিয়াদবি করে মরবার চেষ্টা করবেন না। ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতে হবে না। 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। 2 নম্বর হলো নবীর সঙ্গে বিয়াদবি না হয়ে যায়। 3 নম্বর হলো আল্লাহর ওলিদের, বড় পীর কেন, যে গ্রামে, যে পাড়ায়, যে দেশে আল্লাহর ওলি আছে, সকলে আমাদের অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ। তো অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ বিয়াদবি করছেন কেন? কপাল ফেটে যাবে। যে দেশে থেকে দাদা হুজুর বলে খাজা সাহেব বড়, সে ছোট হোক আর বড়, আল্লাহর ওলিদের ঘরে বাম্বার আমাদের যন্ত্র আছে, দাঁড়িপাল্লা আছে। তা আপনি আল্লাহর দুপাতার লোক, আপনি একটা 10 পয়সার মানুষে আল্লাহর ওলিকে মাপতে চাচ্ছেন, তার মানে এ মাপবার মতন আপনার যোগ্যতা কোথায়? 1 নম্বর কে? আল্লাহর সঙ্গে। জোরবনকে একটু জোরে বলা যাবে না? আল্লাহ মনে হয় আপনাদের গ্রামে আসেন নাই? কি করে আসবে? গ্রাম তো রাতে, দিনের বেলা একটু দেখতো। হ্যাঁ, তুই মাথায় দিয়ে তো যা বসে আছেন, মনে হচ্ছিল তো আল্লাহ ঘন ঘন আসবে। তবে আল্লাহ ওই গ্রামে আসাটা কমিয়ে দেয়। কোন গ্রামে জানে? যে গ্রামে জেনার কাজ, ব্যভিচারের কাজ, মদ, গাঁজা, তাড়ি, তাস, জুয়া, এইসবের কারবার চলে, সেই গ্রামে আল্লাহ পাক যাওয়া বন্ধ করে দেয়। আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেই গ্রামটা খুব তাড়াতাড়ি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আপনারা মনে করছেন আমরা তাস খেলছি, জুয়া খেলছি, সাট্টা খেলছি, খুব ভালো না। ও এখন ভালো হচ্ছে যখন অসাবধান অবস্থায় পিছন থেকে যখন আল্লাহ কান মতো একটা চড় মারবে না, শুধু কানে দাগ পড়বে না, কালে কান তালা করে দেবে। কথা ঠিক না বে? ঠিক গো? হ্যাঁ, খবরদার। তবে আপনাদের গ্রামটা তো রাতের বেলা ঢুকেছি, বাসর আসতে আগে এসেছিলাম, আর আজকে আল্লাহ উসিলা করে নিয়ে এসছে। হ্যাঁ, দেখুন আল্লাহ রহমতে আমি তো গ্রামের হাল দিনে হলে না হলে পোকামাকড়ি তো ওটা বোঝা যেত। তবে রাতে ঢুকলো, আপনারা যেভাবে টুপি মাথায় দিয়ে বসে আছেন আল্লাহ রহমতে, 150 টাকার বিরিয়ানি চালে কাঁকড় থাকে, তা আমার মনে হয় গ্রামে সেই কাঁকড়টাও নেই। হ্যাঁ, ও তো সব উদ্বাস্তু উটকো গুলো, কথা বোঝে না? গ্রামে এশিয়ালকে তাড়া বেড়েছে, ও গ্রামে যে হাজির হয়ে গেছে, ওসব তো বাতিলের খাতায়, ওসব হিসাবে নেই, খোদার কাছে হিসাবে নেই। তা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, আমার আপনার পীর মুজাদ্দেদে জামান সুফি মুজাম্মেলকে বলে, বাবা দেখো না ছেলেটা কোথায় গেল, এত খুঁজছি পাচ্ছি নি, কোথায় গেল? হাজারো ছেলে তো, তাহলে কার সঙ্গে বিয়াদবি করা যাবে না? জোরে বলো। 4টে মানুষ, জোরে কার সঙ্গে? 4টে মানুষ। একটা হলো আল্লাহর সঙ্গে, দ্বিতীয় হলো নবীর সঙ্গে। আর নবীর সঙ্গে যদি তোমার মহব্বত, প্রেম, সম্পর্ক থাকে অন্তরে, নবীর উপর দুরূদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, নবীকে হায়াতুন নবী বলা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না। এটা নবীর ভালোবাসার মানুষের পরিচয় না নবীর দুশ্মনের? হ্যাঁ, এ ওমর ফারুক না বুঝেন? যারা বলে ওমর ফারুক না বুঝেন, ওমর ফারুকের ঠিকানা কোথা? হ্যাঁ, জান্নাতে, তাই তার জানাজা হয়েছিল। আর আবু জেহেলের ঠিকানা কোথা? জোরে বলো। তা আবু জেহেলের জানাজা হয়েছিল, ওকে কাফন পরিয়ে, গোসল করে কাফন পরিয়েছিল, ওর কবর হয়েছিল, গর্ত খুঁড়ে পুঁতে ফেলেছে। আর এই বর্তমান যুগে আবু জেহেলের চেলারা বেরিয়েছে, তার বংশধরেরা, তারা যখন আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করছে, আপনারা আবু বকর ওমরের বংশধরেরা ওই আবু জেহেলের চেলাদের বংশধরদের আপনার জানাজা পড়তেছেন কেন?
ওদের কবরে মিনহা খালাকনাকুম বলে মাটি দিচ্ছেন কেন? আপনার ভুল হচ্ছে না? সিপিএম এর লোক মরে গেছে, ওর বুকেতে সিপিএম এর ফ্ল্যাগ দেবে না বিজেপি দেবে? জোরে বলুন। একটা উদাহরণ, সিপিএম এর একটা নেতা মরে গেছে, ওর বুকেতে সিপিএম এর কি বলে ঝান্ডা দেবে, ফ্ল্যাগ দেবে না বিজেপি দেবে? আর বিজেপির একটা লোক মরে গেছে, ওর বুকেতে কি কংগ্রেসের ঝান্ডা দেবে না তৃণমূলে দেবে না বিজেপি দেবে? তা আপনারা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হন, তার দলের মানুষ সমর্থ, আপনারা যদি আবু বকর ওমরের দলের মানুষ হন, আপনারা যদি দাদা হুজুরের দলের মানুষ হন, আপনারা যদি খাজা সাহেবের দলের মানুষ হন, আপনারা যদি বড় পীর সাহেবের দলের মানুষ হন, আর এই রাসূলুল্লাহর ওলিদের মানে দুশ্মনগুলো এই বিজেপির বুকেতে আপনারা কলেমা ঝান্ডা দিচ্ছেন কেন? আপনার ভুল হচ্ছে না? জানাজা না পড়ে কবর দিলে বলবেন আলহামদুলিল্লাহ, আর জানাজা আপনারা পড়লে খোদার কাছে দায়ী হয়ে যাবে। কেন? আপনি সিপিএম এর লোক হয়ে আর বিজেপির বুকে ঝান্ডা দিয়েছেন। রাসূলুল্লাহ দুশ্মনের বুকে আপনি রাসূলুল্লাহ দলের লোক হয়ে আপনি কবরে মাটি দিয়েছেন, তার জানাজা পড়ছেন, আপনাকে খোদার কাছে জবাব দিতে হবে, আপনি দায়ী হয়ে যাবেন। কথাটা ভুল বলা হয়ে গেল নাকি? হ্যাঁ, বাংলা লোক, বাংলায় বলছি, বোঝার চেষ্টা করুন। ও আমার বড় পীর সাহেব এমন ছিলেন, এমন ছিলেন, আমার খাজা সাহেব এমন ছিলেন, এই গল্প ছাড়ো বাপ, বোঝার চেষ্টা করো। কথা ঠিক নেবে ঠিক গো? গল্প কাহিনী শুনে কি হবে? আমি বুঝতেছি, আমাকে বোঝাতে হবে। কথা ঠিক নেবে ঠিক গো? দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুজাম্মেল দেখো। উযু করে মসজিদের এক কোণে চুপ করে বসে গেলেন, মুরাকাবা হালত। খানিকক্ষণ পরে ঘুরে এসে বলছে, হুজুর আপনার ছেলে নাজমুস শাহাদাতকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। বলে কোথায় খুঁজলে বাবা? বলে হুজুর চোখ বন্ধ করে নিয়ত করে খাজা বাবা দরবারে গেল, আপনার ছেলে ওখানে নেই। নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেলুন, সেখানে নেই। সুফি ফাতে আলী দরবারে গেলুন, সেখানে নেই। বলে বাবা ছেলে খুব পেছুনি, ছেলে তো আমার মজ্জু ভালোতের, বাবা ও তো হাতছাড়া হয়ে যাবে, ওর তো কাজ আছে, ওর দ্বারাই তো আল্লাহ পাক কত সাধারণ মানুষকে আল্লাহ ইমানদার করে দেবে। তো ও তো কাজ আছে এখানে, ও একা তো ভাবলে হবে না, ওখানে ফিরে আনতে হবে। যাও যাও যাবো, আবার দাও, আরেকবার যাও, একবার নবী দরবারটা দেখো দেখি। ভাইরা মাইরা বোনেরা, যে খাজা হযরতে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জলসায় বসে রয়েছে, ও ভাইরা মাইরা বোনেরা, আমার এই বড় পীরের সঙ্গে আমাদের পীর মুজাদ্দিদ জামানের সঙ্গে কি সম্পর্ক শুনিলেন? ও ভাইরা মাইরা বোনেরা, মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বাবা ও তুজাম্মেল, আবার একবার চোখ বন্ধ করে দেখো বাবা, আমার ছেলে নাজমুস শাহাদাতটা কোথায় গেল? এত জায়গায় ঘুরলে বাবা, কারো দরবারে আমার ছেলেকে খুঁজে পেলে রে বাবা। আমি বামনটা আমার বড় খারাপ বাবা, আমার ছেলে কোথায় আছে বাবা, খুঁজে সন্ধান দাও। সুফি তুজাম্মেল রাহমাতুল্লাহ আলাইহি আমার পীরের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার অনুমতি নিয়ে আমার মসজিদের কোণে উযু করে মুরাকাবায় বসে গেলেন। খুঁজতে লাগলেন, মুরাকাবা হালতে খুঁজে 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 মুরাকাবার কাজ সম্পন্ন করে আবার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কাছে এলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তুজাম্মেল ছেলে সন্তান পেলেন। তখন সুফি মুজাম্মেল বলেছিলেন, হুজুর অমুক দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পেলাম না। অমুক দরবারে গেলাম, আপনার ছেলেকে খুঁজে পাই না। হযরতে দিন দুনিয়ার বাদশাহ হায়াতুন নবী আল্লাহ রাসূলের দরবারে গেলাম, আপনার ছেলেকে সেখানে খুঁজে পাই না। কি করি কি করি, সব দরবার খোঁজা হয়ে গেল, নবী পয়গম্বরদের দরবার খোঁজা হয়ে গেল, হায়াতুন নবী আল্লাহ রাসূলের দরবারে খোঁজা হলো। হুজুর আপনার ছেলে নাজমুস শাহাদাতকে খুঁজে পাই না, আর কোথায় যাব, কোথায় খুঁজব? আমার একটা জায়গা বাকি ছিল, সেটা বাগদাদ
শরীফে আমার হযরতে বড় পীর সাহেবের হুজুরের দরবার। হুজুর আমি মুরাকাবা হালতে খুঁজে খুঁজে আমার গৌসে সমদানি যে বড় পীরে জলসায় বসে আছেন হযরতে সুফি তাজাম্মেল হুজুর আমার এই বড় পীরের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর বিয়াদবি মাফ করুন, সমস্ত জায়গা ঘুরে নিরাশ হয়ে গেলাম, আল্লাহ রসুলের দরবারে গিয়ে নিরাশ হয়ে গেলাম। আমার মনে বড় কষ্ট হলো, আর তো কোথায় বাকি নাই, কেবলমাত্র আমার হাজরাতে বড় পীরের দরবারে বাকি আছে। হুজুর বিয়াদবি মাফ করুন, আমি মুরাকাবা হালতে বাগদাদ শরীফের জমিনে আমার বড় পীরের দরবারে হাজির হলাম। বড় পীরের দরবারে গিয়ে দেখি হুজুর আমার দরবারে বসে রয়েছে। বড় পীরের কাছে পৌঁছলাম, সালাম কালাম হলো, কিন্তু বড় পীরের চেহারাটা রংটা একটু পরিবর্তন হয়ে আছে। আমার জলসার বড় পীরের মুখে হাসি নাই, আমার জলসার বড় পীরের মুখটা গমগীন হয়ে আছে, একটু রাগম্বিত হয়ে আছে। আমি কোন রকমে হুজুরকে সালাম দিয়ে কাছে বসে বসে কথা কইতে কইতে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান তারা ছেলেটাকে হুজুর রাগ করেছিলেন। হুজুর সেই দিন থেকে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কাউকে বলে না বাপের জান। আমার পীর খুঁজতে লেগেছে, হুজুর খুঁজে খুঁজে পাই না। আমাকে বললেন বাবা একবার তুমি দেখো। হুজুর খুঁজে খুঁজে পেলাম না, আপনার দরবারে এলাম, আপনার দরবারে আসলাম। হুজুর বলুন বলুন আমার পীরের ছেলে নাজমুস সাদাত আপনার কাছে আছে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার জলসার বড় পীর আব্দুল কাদের জিলানী সুফি তুজাম্মুলকে তাড়া মেরে বলেছিলেন, আবু বাকারকে বলে দাও সে কেন তার ছেলেকে রাগ করল। কিছু পাওয়া গেল? আবু বাকারকে বল কেন সে ছেলেকে রাগ করলো? হ্যাঁ, ছেলেটা আল্লাহ রসুলের প্রেমে, আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ রসুলের মহব্বতে নাত পড়ছে, গজল পড়ছে, আর বাপ হ্যাঁ আবু বকর থেকে রাগ করলো। বলে হুজুর বিয়াদে মাফ করবেন, হুজুর সেই কারণে রাগ করেন না, এই ব্যাপার ঘটনাটা বলে। বলে যাও আবু বকরকে বলে দেবে আমি আব্দুল কাদের জিলানী বলছি, এই ছেলেটাকে যেন রাগ না করে, জোরে বলুন না। তখন তো বড় পীর সাহেবের কবর হয়ে গেছে, আর তুই পড়ুয়া যাচ্ছে মরা গরু ঘাস খাই, মরে গেছে কবরজাত করে কি হবে, কলমাখানি করে কি হবে? হ্যাঁ, মরে গেছে কলমাখানি করবে, খানা করবে, হারাম হারাম হারাম। মরে গেলে কলমাখানি করবে, হারাম হারাম। ফতোয়া তো ঝেড়ে বসলে, আবার খাবার সময় হাত ঘুটিয়ে বিনা হাত না দিয়ে আবার হারামের খানা খেতে বসেছিস কেন? কথা ঠিক না বেঠিক গো? কলমাখানি করবে, সব রেশানি করবে, হারাম, মরে গেছে, ওটা যখন হারাম। আর ওই উপলক্ষে যদি তাবারুক হয় সেটা হালাল হবে না হারাম হবে? যেটা বলো হারামের সঙ্গে তো হারাম হবে। তুমি ফতোয়া মানলে কলমাখানি করে হারাম, তাহলে বাবা হারাম যদি হয় তাহলে ওই কলমাখানিকে লক্ষ্য করেই তো তাবারুকটা হয়েছে, তখন আবার বিসমিল্লাহ বলে গালে গুজছো কেন? ফতোয়া মারবার সময় আছো আর খাবার সময় ধান্দাবাদ। এইরকম যে ফতোয়া দেবে হারাম, কলমাখানি খেতে বসলেই হাত ধরে তুলে দেবে, বলে আমরা হারাম কাজ করছি তাই হারাম তাবারুক খাচ্ছি। তোদের চোখে চোখে যখন কলমাখানি করে হারাম, সব রেশানি হারাম, ও তাবারুকও হারাম। যেদিন তোরা হালাল বলবি কলমাখানি সেদিন খেতে আসবি। কথা ঠিক না বে ঠিক গো? ও দেখুন কলমাখানি সব রেশানিটা হারাম, আর তার তাবারুকটা তোমার কাছে হালাল হয়েছে। ধান্দাবাজি করার জায়গা পাওনি, খাবার সময় ঠিক আছে। বলে সুলুয়া হালাল বুট্টি হারাম, সুরুয়া হালাল বট্টি হারাম। এই বট্টি হারাম, সুরুয়া হালাল, আর जो বট্টি পড় जाएगा ও হালাল হয়ে जाएगा না। এই চিটিং মাছগুলো সব জুটেছে, শুধু নিজে খারাপ হয়েছে, দেশের মানুষগুলোকেও খারাপ করে ফেলছে। কথা ঠিক না বে ঠিক গো?
मिरकात किताब हजरत शाह मुल्ला आली कारी रहमतुल्लाह अलैहि ওদের সম্বন্ধে সতর্কবাণী লিখেছেন। কিতাবটার নাম হলো মিরকাত। কে বলেছেন? হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, বিরাট আল্লাহর ওলি, হাক্কানি আলেম ছিলেন, কিতাব রচনাকারী ছিলেন। মিরকাত কিতাবে তিনি লিখেছেন, তোমরা ঈমানদারেরা নবীর উপর দরুদ শরীফ পড়া, সালাম পড়া, কলমাখানি লোকেরা তোমরা সাবধান। রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বাঘ দেখতে পেয়েছো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাঘ দেখি তোমার রে বাপ রে বাপ, এই বাঘের সামনে পেলে গেলে আমাকে খেয়ে ফেলবে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের জানকে বাঁচাবার জন্যে, বাঘকে দেখে প্রাণকে বাঁচাবার জন্যে, বাঘকে দেখে যেমন তোমরা ভয়ে পালিয়ে দাও, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, রাস্তাঘাটে, মসজিদে, জায়গায় জায়গায় দেখবে এই বেঈমান মার্কা, বাঘ মার্কা কিছু আলেম আছে, তোমাদের ঈমান নষ্ট করার জন্য তোমরা বাঘকে দেখে যেমন জান বাঁচাবার জন্য ভয়ে পালিয়ে যাও, এই বেঈমান মার্কা ঈমান চোর আলেমগুলোকে, ইমাম মৌলানা ঘরে হাফেজদের দেখে তোমরা ঈমান বাঁচাবার জন্য তাদের কাছ থেকে দূরে সরে যাও। কোথায় আছেন আপনি? এটা হবে, এটা ঘটবে। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান নষ্ট করার জন্য ওরা দল নিয়ে বেরোবে, যার কারণে ঈমানদার আল্লাহওয়ালারা আমাদের ঘরে ভবিষ্যৎবাণী সাবধান করে গেছে। এরপরেও যদি তুমি গা ঘাসো, তোমাকে তো বাবা তার ফাঁদে পড়তেই হবে। কথা ঠিক নেবে ঠিক কর। বড় হুজুর দেখেছে না, বড় হাফেজ, বড় ইমাম সাহেব, বড় ইমাম সাহেব তোমার ইমানের সর্বনাশ করে দিচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো? বাবা তুজাম্মেল, কি খবর? বলে হুজুর আপনার ছেলেকে পেয়েছি, একবার জোরে বলুন না। বাবা পেয়েছো? দাদা হুজুর কেবল একটু মনের স্বস্তি এলেন। বাবা আমার ছেলেকে পেয়েছো? কোথা পেলে বাবা? বলে হুজুর আপনার ছেলে কোথা জানেন? এই দারাপুর গ্রামে পিত্তালায়, যেখানে হযরত বড় পীর সাহেবের জলসা করছে, সেই বড় পীরের দরবারে লুকিয়ে রয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। আর এই সব মানুষদের সঙ্গে বেয়াদবি, হ্যাঁ, ক্ষতি হবে না? হবে না? জোরে বলো। কপাল ফাটবে না ফাটবে না? সেই জন্য বললাম চারটে জায়গায় আল্লাহর সঙ্গে বেয়াদবি সাবধান। মরণের আগে নবীর সঙ্গে বেয়াদবি সাবধান। 3 নম্বর আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি সাবধান। 4 নম্বর হল মা আর বাপ। ছেলে তুমি যতই নামাজ পড়ো, যত বড় আলেম হও, যত বড় ইমাম হও, যত বড় মুফতি হও, যত বড় হুজুর হও, যত বড় রোজাদার হও, তুমি 152 বার হাজ করে যদি হাজি হয়ে যাও, তোমার মা আর তোমার বাপ তোমার কথাবার্তারে, ব্যবহারে, তোমার আচরণে যদি সন্তুষ্ট না থাকে, তুমি যদি তোমার মা আর বাপের সঙ্গে বেয়াদবি করো, তুমি নবী ভক্ত, খাজা বাবা ভক্ত, বড় পীর ভক্ত, দাদা পীর ভক্ত কেন, 155 বার হজ করে হাজি হলো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এটা কিন্তু বড় পীরের জলসায় মাইকে চিল্লে বলে গেলাম, এটা মাইকে চিল্লে বলে গেলাম। এই 4টে জায়গায় জাহান্নামে যাবার অনেকগুলো কারণ আছে, কিন্তু মারাত্মক কারণ হলো এই 4টে জায়গায়। কথা বললেন না? আপনারা আগুন দেখেছেন? আগুন, এই কোথায় যাবি? পানি খেতে না মুদবি? এখানে বস, পানি খা, বসে খা, চলে আয়। হ্যাঁ, এবারে একটা করে খোঁজতে আরম্ভ করেছে। আমি মনে করেছি বোধহয় তো তেরেঙ্গা খাওয়ার সময় হয়ে গেছে। তেরেঙ্গা খাই ওয়াইসে, ওকে মোবাইলে খেয়ে ফেলেছে। দর্শিবাল্লাহুম্মা তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা,
আরে নিজাম তুমি কি শিল্পী, ওয়াজ করবে, তোমার ওয়াজ শুনে লোক পয়সা দেয় আর আমার ওয়াজ শুনে মুখের দিকে চেয়ে থাকে, এই যে পার্থক্য। ওকে আবার দাওয়াত করে, শিল্পী হয়েছে গজলে। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। লব্য বাবু সভ্য হয়ে, লব্য বাবু সভ্য হয়ে যাচ্ছে যেন লাড বেটা, গর্ব তোদের খর্ব হবে যেদিন হবি গোরবাসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আগে যুগের মুসলমানদের, আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল পাকা, না উল্টো হয়ে গেছে। আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা, আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা, কিন্তু তাদের ঈমানটা ছিল পাকা। আর বর্তমান যুগের মুসলমানদের, বর্তমান যুগের মুসলমানদের ঘরগুলো হয়েছে পাকা, কিন্তু এদের ঈমানটা হয়ে গেছে কাঁচা। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইরা মায়েরা বোনেরা, এমন একটা মানুষের জলসা আমার ছোট্ট ছোট্ট ভাইজানেরা, যুবক ছেলেরা কায়েম করেছে। আমরা এসেছি 2 ঘন্টা, খাবার সময় 2000 আর খতমের সময় 7টা। দাঁড়াও আমি গ্রাম ঘুরে ধরছি, গ্রামে কোরআন শরীফ পড়ার লোক আছে কিনা। টিভি মোবাইল দেখার তো লোক বহু গুণে পাবো, দেখি কোরআন শরীফ পড়া কত থাকে। আজকে না হয় রাতে থেকেই যাব, সব গুনে তবে ঘরে যাব। চালে যেমন কাঁকর খুঁজে বের করে, আমিও আজকে খুঁজে বের করতে হবে যাব। নারে তাকবীর, নিন্দা নেই, যখন মনে হচ্ছে যেন সেই কর্মস্থান নিয়ে বসে আছে। একটু ভলেনটা বাড়িয়ে দেন না বাপ। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আমার গৌসে সমদানি হুজুরের ইসালে সওয়াব, বড় পীর সাহেব হুজুরের ইসালে সওয়াব, সিলসিলায়ে পুরপ্রাসি মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। তবে আর বেশি নয়। আমার বড় পীর সাহেব ও 1 সপ্তাহ কেন 1 মাস ধরে আলোচনা করলেও শেষ হবে না। তবে আজকে বড় পীর সাহেবের জলসা, আমরা এসে কি শিখলাম? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আর বড় পীর সাহেবের জলসার, বড় পীর সাহেবের দোহাই দিয়ে ঢোল বাজনা কাওয়ালি করলে এটা খুব ভালোবাসা হয় না? এটা খুব আদব হয়তো নাকি? খবরদার, আমি আপনাদের অনুরোধ করে জোরহাত করে বলবো, সত্যিকারের ইমানদার হয়ে বড় পীর সাহেবের যদি ভক্ত হন, তাহলে আপনার জন্য শরীয়তের এই কাজটা হারাম হারাম হারাম। না জানি বলতে পারি না, আপনি যদি হাতালি দিয়ে দেন, সুন্দর দিয়ে দেন, সুন্দর বলেন, যদি একবার ওখানে বসে বা শুনে ভালো বলেন, আপনার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কালিমাতুল কুফর বলে একটা কিতাব আছে, সেই কিতাবে ফতোয়া লেখা আছে, আপনার ঈমান চলে যাবে। সিরাজুস সালিকিন বলে একটা কিতাব আমি পড়েছি, ক্যাসেট শুনে সেখানে বসিনি, তাতে লেখা আছে আপনার ঈমান চলে যাবে। লাহুয়াল হাদিস, ঈমান চলে যাবে। তা আপনি বড় পীরের ভক্ত যখন, ঈমানদার হবার চেষ্টা করবেন। কথা ঠিক নেবে ঠিক গো। আর বড় পীর সাহেবকে দিয়ে এমন কাজ করছেন, বেঈমান হয়ে যাচ্ছেন কেন? ঈমান হারা হয়ে যাচ্ছেন কেন? আল্লাহ তো হারাম করেছে, আল্লাহ তো হারাম করেছে।
আমার বড় পীর সাহেব, আহা কত বড় আল্লাহর ওলি, সামনে একটা মরাকে দিলে আল্লাহর কাছে দুহাত পেতে মুখ ফুটে দোয়া চাইলে আল্লাহ আমার বড় পীরের দোয়ার সাথে সাথে তাকে জীবিত জিন্দা করে দেয়। জোরে বলুন না। তাহলে একটা ঘটনা বলবো না? হ্যাঁ, আল্লাহ রহমত, আল্লাহ রহমত, বড় পীরের জলসা, ভালোবাসাই বসে আছে, ভালোবাসাই বলছে, ভালোবাসাই শুনছে, কিতাব বলছে আল্লাহ তোদের গুনাহের সাগিরাগুলো মাফ করে দেবে। এমন একটা মানুষের জলসাই বসে আছে, আল্লাহ আমাদের গুনাহের সাগিরাগুলো মাফ করছে। আর এই বড় পীরকে নিয়ে তোমরা এমন ঢোল তাবলার কাজ করছো, ইমান হারা হয়ে যাচ্ছ। এটা তুমি বুদ্ধির পরিচয় দিলে, তুমি একটা মুসলমানের রসুলের উম্মতের পরিচয় দিলে, বড় ভুল হচ্ছে না? আপনারাই বলুন, ও কাজ করা যাবে? হাত তুলে বলুন দেখি, কার হাত ওঠে দেখি, একটু জোরে হাত তুলে বলো। আরে বেঁকে আছে কেন? ঝান্ডা দিলে তো সোজা হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, বড় পীর সাহেব হাত দাবিয়ে দেন। তাহলে আমরা জ্ঞান আজকে বড় পীরের জলসায় কিছু শরীয়তের জ্ঞান পেলাম না, পেলাম না? জোরে বলুন। ও কাজ করা যাবে? জোরে বলুন। ও জায়গায় যাওয়া যাবে না? সতর্ক থাকবেন। আমার কর্তব্য